স্বাগতম, নমস্কার। দেখুন, মহাভারতের একটা স্টাডি একটু আগে 5 মিনিট আগে করছিলাম যে গান্ধারীর কিন্তু নরকবাস হয়েছিল এবং গান্ধারী শ্রীকৃষ্ণকে বলেছিলেন নরকবাসের পর যে কেশব, আমার কেন নরকবাস? বলেছিলেন শ্রীকৃষ্ণ যে শতপুত্রের জননী আপনি, চিরকাল অন্যায়ের বিরুদ্ধে কথাও বলেছেন, কিন্তু কোথাও গিয়ে আপনি কম্প্রোমাইজড হয়ে যান এবং দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে শুরু করে আপনি নিষেধ করতে পারেননি, আপনার পুত্রদেরকে যোগ্যতার জায়গায় নিয়ে আসতে পারেননি, এবং সেটা আপনি পারতেন। শ্রীকৃষ্ণ এমন একটা চরিত্র যে যেখানে আপনি রাখবেন সেখান থেকে ঘটনা শুরু হবে। শ্রীকৃষ্ণ এমন একটা ভাবধারা যে তাকে অ্যাবসলিউটলি ইন্টেলেকচুয়াল ক্লাস, যারা হয়তো ঈশ্বরে বিশ্বাস করেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাদের কাছে একটা বিরাট ব্যাপার। এবং তিনি যেখানে থাকছেন সেন্ট্রাল ক্যারেক্টার হিসেবে, সেখান থেকে কিন্তু মহাভারত বলুন বা যে কোনো ইতিকথা বলুন শুরু হয়। আর আমার এই অনুষ্ঠানে দেবাচার্যজি উপস্থিত রয়েছেন, তিনি যেখান থেকে কথা শুরু করেন সেখান থেকে অনুষ্ঠান শুরু হয়। ওয়েলকাম। একদম, সবাইকে নমস্কার। সেন্ট্রাল ক্যারেক্টার কিন্তু আমি জানি না, কিন্তু আদি অন্ত এবং সব কিছু শেষ যদি আমি বলি, যদি ঈশ্বর এক এবং অদ্বিতীয় হন, তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণ থেকেই শুরু, শ্রীকৃষ্ণ থেকেই শেষ। এখানে কোনো রকম ইয়ে থাকে না, সংশয় থাকে না। এটা একটা জায়গা। দ্বিতীয় কথা হচ্ছে যে কেন এত প্রাধান্য, কেন এত সমস্ত কিছু, যিনি পারদ্ধ তাকে যদি আপনি গুরুত্ব না দেন তাহলে কখনো সম্ভব না। যিনি একবার হঠাৎ করে ব্রহ্মার খুব অহংকার হয়, ব্রহ্মাদেবের খুব অহংকার হয় যে আমি ব্রহ্মের যখন দেবতা, তাহলে আমি কৃষ্ণের থেকে কম কেন? তো ওনার যত গোপিনী আছে, গাই আছে, সমস্ত কিছুকে আমি কিডন্যাপ করে দেবো, মানে সরিয়ে দেবো। তো সরিয়ে দিয়ে পরের দিন যখন শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে গেছে, দেখছি সেম গোপিনীরাই শ্রীকৃষ্ণের সাথে রয়েছে, সবাই সব কিছুই রয়েছে, একইভাবে রয়েছে। তো বললো যে এটা কি করে সম্ভব? বললো একটা ব্রহ্মাণ্ডের মালিক তুমি, আর আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তো ডিফারেন্সটা হচ্ছে এইখানে। তো তার চতুরতা, তার রচনা, প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ চলতে থাকবে। এখানে বলার বা এখানে ভাবার কোনো জায়গা থাকবে না। হ্যাঁ, অবশ্যই আমি বারবার করে বলি যে আমরা যখনই কোনো প্রবলেমে পড়ে যাই তখনই এর কাছে না, তার কাছে না, তার কাছে, এবং বিভিন্ন লোকের কাছে ঘুরে ঘুরেও হয়তো যখন শান্তি আনে তখন ভাবি, প্রভু আমার কপালে এত দুঃখ লেখা আছে কেন? ব্যাপার এই কথাটাই যদি আগে আপনি স্বীকার করে দেন যে প্রভু যা শাস্তি দেওয়া তুমি দাও, আমার কোনো অসুবিধা নেই, সহ্য করার ক্ষমতাটা দিও। হ্যাঁ, আর আমি জানি তুমি তোমার সন্তানকে এত কষ্ট কখনোই দেবে না। আপনি দেখুন, হাজার চেষ্টা করলেও, কৃষ্ণ ভুল করেও আপনাকে সেই দুঃখ কখনো দিতে পারবে না। আর মেন ব্যাপার হচ্ছে, দুঃখ ঢোকার আগেই বলুন না আমার ঘরে দেখো কে বসে আছে, তো অটোমেটিক্যালি আমার মনে হয় সেই জায়গাগুলো থাকে না। জাস্ট এটা কি বলবো, কৃষ্ণের জন্য হয়তো খানিকটা মন থেকে কথা বললাম। বাকি হচ্ছে আমাদের লাইফ এবং আমাদের চলাফেরার সময় যেটা দরকার, যেটা প্র্যাকটিক্যাল লাইফে আমার মনে হয় যে আমি এই বছরটা দৌড়াবো, এই বছরটা কেমন থাকতে পারে, এই বছরটাতে আমার শারীরিক, আমার অগ্রগতি, আমার আর্থিক বিভিন্ন জায়গা থেকে, পারিবারিক ক্ষেত্রে আমি কী অস্থিরতা বা কী স্থিরতা দেখতে পারি, বা আমার কোনো রকম সেভিংস আলাদা, কোনো রকম কী বলবো, বাড়ি গাড়ি যদি কারোর ইচ্ছে থাকে সেগুলো আসবে কি না, যোগাযোগ আছে কি না, এবং থাকলে সেটা কোন মাসে, এই জিনিসগুলো জানার আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের যদি অগ্রিম জেনে থাকে না, তাহলে একটুখানি সুবিধা হয় যে না, অ্যাটলিস্ট আমি চলতে পারবো। হ্যাঁ, অবশ্যই সেই প্রেডিকশানটা তার ডেট অফ বার্থ অনুযায়ী হয়, এবং আমার মনে হয় তাতে ভুল হওয়ার কোনো জায়গা থাকে না। বর্ষফল, তো এই বর্ষফলটা স্টার্ট করা হয়েছে কারণ হচ্ছে যে বেশ কিছু মানুষ প্রেডিকশান অলরেডি করা থাকেই, তাদের মনে হয় যে এই বছরটা সম্পর্কে জানতে পারলে হয়তো একটুখানি স্মুথলি এগোতে পারতাম। তো আমার মনে হয় এই জিনিসটা প্রত্যেকটা মানুষের করে নেওয়া উচিত এবং প্রত্যেকটা মানুষের জানা উচিত। তাতে কি হয় যে হোঁচট খাওয়ার প্রবণতাটা, আমি বারবার একটাই কথা বলি যে হোঁচট খেতে খেতে এগোলে না সেই মজাটা থাকে, মানে আতঙ্কে না সতর্কে থাকো। হ্যাঁ, এটা হচ্ছে আপনার বক্তব্য। একদম, আতঙ্কে কেন থাকবো? আমার সাথে আমার প্রভু রয়েছে, তো আমি আতঙ্কে কেন থাকবো? কে কি বলে দিল, দেবাচার্য কি বলে দিল, তাতে কি যায় আসে? আমার সাথে আমার ঈশ্বর রয়েছে। হ্যাঁ, যায় আসে, দেবাচার্য কখনো কাউকে আজ অব্দি ভয় দেখায়নি, হয়তো ঈশ্বর নিয়ে চলেন বলে হয়তো ভয় দেখানোর প্রবণতা রাখেন না। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে কী করে ভালো থাকতে পারি, সেই কথাগুলো আমি সবসময়
বলার চেষ্টা করি। অবশ্যই যদি কারোর প্রবলেম থাকে বা কারোর মধ্যে মনে হয় যে এই কথাটা আমার এগেনস্টে যাচ্ছে, তাকে সে কান দেবেন না। কারোর এগেনস্টে কোনো কথা বলার মতো ইচ্ছে আমি নেই। আমার প্রোগ্রামে আমি যতটা পারি সাবলীলভাবে আলোচনা করার চেষ্টা করি, এবং যে জিনিসগুলো গ্রহভিত্তিক, আমি যুক্ত গ্রহের যে ফলাফলগুলো বলেছি তাতে অ্যাটলিস্ট আমি দেখেছি বয়স্ক মানুষদের বেশি রেসপন্স এসছে। কারণ বাচ্চারা বা যারা সবেমাত্র এখন পৃথিবী দেখছে 25 বছর 26 বছর, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো এতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যারা 60 বা 62 বছর বয়স, তারা অলরেডি এই জিনিসগুলোর মানে বুঝে গেছে। তো তাদের কাছে দুনিয়াটা একরকম, তাদের কাছে দুনিয়াটা মোটামুটি 37-এর পর থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কিন্তু যতক্ষণ আমরা ছোট থাকবো, যতক্ষণ আমরা কী বলবো 37 বছরের আগে পর্যন্ত আমাদের কাছে কালারফুল লাইফ থাকে, এবং এটারই থাকা দরকার। তা নাহলে পরে জীবনের আনন্দটাও পাওয়া যায় না। প্রতিটা স্টেপ বাই স্টেপ বৈবাহিক জায়গায় এগোনোর আগে যদি দেবাচার্যের বলাটা ভুল হয় যে জটক বিচার করুন, তাহলে আমার মনে হয় সিস্টেমটাই ভুল, জ্যোতিষশাস্ত্রটাই ভুল। আমি যাকে বিয়ে করবো তার সাথে আমি লাইফ লং থাকতে পারবো না। ঠিক 3 মাস পরে আমার বউ বাপের বাড়ি চলে গিয়ে 498 করবে, তারপরে আমাকে কাছ থেকে খোরপোশ চেপে, সেটা বেটার হবে। তো এই জিনিসগুলো যদি জেনে রাখা যায় তাহলে আমার মনে হয় যে প্রবলেম কিছু নেই। বৈবাহিক জীবনে প্রবলেম স্পেশালি আমি যদি বলি, যদি জটক বিচার করে করা যায় না এবং পারফেক্ট যদি বিচার হয়, তাহলে কখনোই কোনো কারণেই এই ধরনের সমস্যা আসতে পারে না। এবং আপনি যেটা বললেন সেটাও আমি দেখুন, এই মানে বর্ষ শুরু কিভাবে হবে একদম, বা কিভাবে চলবে, এখানেও কিন্তু আবার শ্রীকৃষ্ণের কথাটাই চলে আসে যে কার ভাগ্যে কি রয়েছে। মহাভারতে তো তিনি হাঁ করে বলেছিলেন যে দেখ বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমার মুখের মধ্যে, আমি সব মেরে রেখে দিয়েছি, তুমি কি মারবে হে? একদম, তুমি না মারলেও এরা মরে যাবে, কারণ আমি মেরে রেখে দিয়েছি। অর্থাৎ তিনি ভাগ্য নিয়ন্ত্রক, তিনি স্টার্টিং পয়েন্ট, তিনি সব। এই যে একটা ব্যাপার, যে একটা বর্ষ শুরু বলুন বা তারপরে স্টেপ বাই স্টেপ নানান পুজো আচ্চার ব্যাপার থাকে। একটা তো গেল অমাবস্যা, একদম মৌনী আপনি অমাবস্যা। ছিলেন মৌনী অমাবস্যাতে, সেগুলো ভিডিও করেও দেখিয়েছেন। কিন্তু এরপরে যেটা পরবর্তী অধ্যায়ে আসছে, সেটাকে পত্রপত্রিকায় পড়ছি এবং ইয়েতেও দেখছি যে এরকম ধরনের একটা অদ্ভুত কম্বিনেশন আসেনি। মানে আগের দিন শিবরাত্রি, পরের দিন সূর্যগ্রহণ হতে হতেই অমাবস্যা পড়ে যায়, একদম তাই। এবং তার মানে অমাবস্যা, সূর্যগ্রহণ, শিবরাত্রি, এই যে টোটালিটির একটা ব্যাপার, এর মধ্যে মানুষের আপনি তো আতঙ্ক ছড়ান না, কিন্তু এর মধ্যে মানুষের একটা চিন্তার ব্যাপার রয়েছে। আচ্ছা, অমাবস্যা যখন, তখন তো একটা ভালো করে ভক্তি পূর্ণভাবে পুজো করতেই হবে, কারণ ফাল্গুন পড়ে যাচ্ছে, সব থেকে মানে বিউটিফুল ওয়েদার, বলা যায় যে রোম্যান্টিক ফাল্গুন। তার ঠিক প্রাক লগ্নে থাকছে শিবরাত্রি, তার মাঝখানে সূর্যগ্রহণটা চোনা হয়ে গেল। মানে একদম, মানে মেন ব্যাপার হচ্ছে, আপনার মনে আছে কিনা আমি জানি না, আমি অক্টোবর মাসে বা নভেম্বর মাসে যখন ফ্লাইট অ্যাক্সিডেন্টের কথা বলছিলাম, তখন আমি বলেছিলাম যে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত অস্থির একটা ইয়ে থাকবে, পরিস্থিতি থাকবে। যদি এই অস্থির পরিবেশটা নাই থাকতো, তাহলে এই সূর্যগ্রহণটা আসতো না। এবং কিছু না কিছু ডিস্টারবেন্স আমরা এখনো দেখতে পারি, প্রত্যেকদিনই পাচ্ছি। হ্যাঁ, এবং এখন তো অলরেডি একটা বিশ্বব্রহ্মাণ্ড উত্তালন অবস্থায় রয়েছে। তো এছাড়া আমি বলছি 23শে ফেব্রুয়ারি অবধি যেমন আমার বাইরের কোনো ট্রিপ থাকলে পরে সেগুলোকে আমি ক্যান্সেল করেছেন, হ্যাঁ, স্পেশালি ক্যান্সেল করেছি। 23শে ফেব্রুয়ারি অবধি আমি অ্যাটলিস্ট ফ্লাইটে উঠবো না। এবং হ্যাঁ, আমি যদি লোকালেও বলেন, এটা আমার ভীতি, হয়তো আমি জানি আপনি মানে দেখুন, ভাগ্য নিয়ন্ত্রক হিসাবে আপনি তো নিজের ভাগ্যটাকেও দেখে নেবেন। হ্যাঁ, আমি চাই না যে, দেখুন, আমার ভাগ্যেতে হয়তো ডিস্টারবেন্স নেই, এবারে একটা নৌকার মধ্যে সব মানুষই পাপে উঠবে, এটা কখনো হতে পারে না। হয়তো একজনের পাপ এমন সাংঘাতিক পরিমাণ থাকতে পারে যেখানে গিয়ে নৌকাটা ভরাডুবি হতে পারে। তো সেই জায়গাটাতে সেই নৌকার বাহক হয়ে গিয়ে আমার এগিয়ে লাভ নেই। তো আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনাটা এরকম রাখা উচিত, যদি সমস্যা থাকে একটু দিনক্ষণ দেখে আমার মনে হয় যাত্রা করাটা বেটার। অনেকে ঘুরতে যাওয়ার আগেও বারবার করে দেখে যান। আমার সময় তারিখ ত্রয়স্পর্শতে স্পেশালি অ্যাভয়েড করা বেটার, কারণ ত্রয়স্পর্শতে বেরোলে পরে স্পেশালি কিছু হোক বা না হোক, আপনি বহু সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। তো আমি কেন জেনে শুনে সেই যাত্রাগুলো করব? তো এই জিনিসগুলো আমার মনে হয় যে আমার ক্ষেত্রে আমার নেগেটিভ লাগে। তো আমি সেই জিনিসগুলোকে দেখে চলার। এবার অনেকে বলবেন আমার বিজনেস মিটিং আছে, আমি কি যাবো না? একদম না, অবশ্যই কাজ আগে, কাজটাই তো, কর্মই তো ধর্ম। তো আপনি ধর্ম করতেই যাচ্ছেন, তো সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তি রেখে এগোবেন, এবং আমার মনে হয় যে
পৃথিবীর কোনো শক্তি আপনার গায়ে হাত লাগাবে না, এটা গেল একটা। বাকি হচ্ছে যে বর্ষফলগুলো দিন যেটা বলছিলাম, বর্ষফলটা কী করে পাওয়া যাবে যাদের রিকোয়ারমেন্ট আছে। হ্যাঁ, বর্ষফলের প্রাইসকে আমি এটুকুনি বলতে পারি যে একদম সামান্যর মধ্যেই রাখা হয়। এবং শুধু তাই নয়, বর্ষফলের স্পেশালিটিটা কি আমি বারবার করে বললাম যে ডিটেলস পাই টু পাই একটা বছরে যে জিনিসগুলো হতে পারে সেই জিনিসগুলো সম্বন্ধে অগ্রিম জানা, এটা হচ্ছে স্পেশাল। আর তৃতীয় জায়গাটা হচ্ছে যে আমরা পাবো কী করে, পাওয়ার জায়গাটা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করলে পরেই আপনি ডিটেলসটা পেয়ে যাবেন। বর্ষফল লিখবেন, বর্ষফল লিখলে বর্ষফলের সম্বন্ধে কী কী লাগবে, কী করতে হবে না করতে হবে, কদিনের মধ্যে ডেলিভারি পাবেন, টোটালটাই আপনারা মোবাইলের মধ্যেই পেয়ে যাবেন। আমি এক্ষেত্রে আমি বলবো যে আমাদের ফোন নাম্বার যাচ্ছে যেটা, সেই ফোন নাম্বারে কিন্তু আপনি সরাসরি কথা বলতে পারেন অনলাইনে, বা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দেবাচার্যজির সঙ্গে যদি দেখা করতে হয় সেটাও কিন্তু আপনাকে ওটার মাধ্যমেই ঠিক করতে হবে। তিনি ভারী বিনয়ী মানুষ এবং এটা আমাদের কাছে প্রত্যেকের কাছে অত্যন্ত অহংকারের ব্যাপার, অলংকারও বটে তিনি এই সমাজের কাছে, যে আপনার এলাকার ভালো জ্যোতিষকে দেখিয়ে নিন, মানে অনেকটা যেন চিকিৎসকদের মতন কথা। অমুক ডাক্তারবাবু দেখেছি, না না খুব ভালো খুব ভালো, আমি একটু ওষুধটা চেঞ্জ করে দিচ্ছি। ডাক্তাররা ডাক্তারদের কখনো কিন্তু নেগেটিভ কথা বলে না। না, বলবে কেন আমার কাছে, আমার কাছে যদি কেউ স্পেশালি বলে না যে উনাকে দেখিয়েছিলাম, তাকে দেখিয়েছিলাম, একে দেখিয়েছিলাম, প্রথম কথা হচ্ছে আপনি দেখিয়েছিলেন, সে তার বিশ্বাস অনুযায়ী আপনাকে জিনিস দিয়েছে। এইবারে আপনি সেই জিনিসটা কতটা ব্যবহার করেছেন না করেছেন, কতটা ভক্তিভরে ব্যবহার করেছেন, টোটালটা তো একটা আলাদা ম্যাচ ছিল সেটা। সেই ম্যাচটার সাথে আপনি বাকিগুলোকে কখনো মানে মেলাতে পারবেন না। দেবাচার্যের জিনিসের সাথে যদি বলেন যে কিছু কিছু জিনিসের সাথে অবশ্যই বিশ্বাস ও ভক্তির রিকোয়ারমেন্ট আছে, একদমই। তো সেই জিনিসটা যদি না থাকে তাহলে আমার মনে হয় সমস্যা। গতকাল দুজন জানতে চেয়েছিলেন যে ইউটিউবের প্রোগ্রামের সম্পর্কে, আরেকবার ডিটেলস বলে দিই যে আমার একটা পেজ আছে, সেই পেজটার নাম হচ্ছে অ্যাস্ট্রোকথা। অ্যাস্ট্রোকথাতে স্পেশালি জ্ঞানমূলক, বাণীমূলক বা শ্রীকৃষ্ণকে নিয়েই অনেক কিছু লেখা থাকে। এবং বেশ কিছুদিন গ্যাপ ছিল, টাইম পাচ্ছিলাম না, আবার শুরু হয়েছে। হ্যাঁ, আবার নতুন করে স্টার্ট হচ্ছে। এখানে আপনারা পাবেন অ্যাস্ট্রোকথাতে গিয়ে শুধু ফলো করে রাখলেই আপনি দেখবেন যখনই আমি কিছু দেবো সেটা আপনি দেখতে পাবেন। এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে ফেসবুকে গিয়ে অ্যাস্ট্রোকথা সার্চ করলে দেখবেন দেবাচার্যের পেজই দেখাবে, এটা গেল একটা। দ্বিতীয় কথা হচ্ছে আমার যে ইউটিউব চ্যানেল তার নাম হচ্ছে অ্যাস্ট্রোলজার শ্রী দেবাচার্য। তো অ্যাস্ট্রোলজার শ্রী দেবাচার্য থেকে সাবস্ক্রাইব করে রাখলে অমাবস্যাতে যে পুজো হয় সেই পুজোটা লাইভ আপনারা ঘরে বসে দেখতে পাবেন। এইবারের পুজোটা মৌনী অমাবস্যাটাও আছে, দেখবেন স্ট্রিমিং লাইভ দেবাচার্য শ্রী দেবাচার্য অপশান এখানে লাইভে দেওয়াই আছে। তো সেটা শ্রী দেবাচার্য আলাদা আলাদা, হ্যাঁ একদম আলাদা আলাদা। তো এটা গেল একটা। এবারে এখানে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনি নেক্সট কী পাবেন, নেক্সট হচ্ছে আমার চেষ্টা আছে যে আগামী সপ্তাহ থেকে মোটামুটি 4 দিন রাত্রিবেলায় শুধুমাত্র বয়স্ক মানুষদের জন্য, যারা অনেক সময় সিটিভিএনে ফোন করে পান না এবং একটা আফসোস থাকে যে আমার সম্পর্কেও জানতে চাই, হয়তো সিটিভিএন অনেক সময় অ্যালাউ করে না এরকম না, যে হয়তো ফোনের চাপ থাকে যে কারণে দেওয়া যায় না। তো তাদের জন্য স্পেশালি ফ্রিতে যেরকম আপনি এখানে প্রোগ্রাম দেখছেন ঠিক তেমনি আপনাকে ভাগ্য চার্ট, মানে লগ্ন চার্ট দেখানো থেকে শুরু করে এভরিথিং, এটা আমার কোভিডের সময়ও প্রচুর চলেছে। এবং শুধু তাই নয়, 2023 থেকে 2024 আমি টানা লাইভ প্রোগ্রাম করতাম, সেই সময়ও মানুষকে দেখিয়েছি। আগামী দিনেও আমার ইচ্ছে আছে যে বেশ কিছু মানুষ যারা ঘরে বসে, যারা হয়তো সবসময় সিটিভিএনের সাথে কন্ট্যাক্ট করে উঠতে পারছেন না, তারা হয়তো অবশ্যই পারবেন। তো তার জন্য কী করতে হবে, শুধু অ্যাস্ট্রোলজার শ্রী দেবাচার্যকে কানেক্ট করে রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে ইউটিউবে গিয়ে, তাহলেই আপনারা আগামী দিন সব প্রশ্নের উত্তরগুলো হয়তো ঘরে বসেই পাবেন। আমি একটুখানি দেখে নিচ্ছি। হ্যালো স্যার, আমি বীরভূম থেকে সুজয় চক্রবর্তী বলছি। কোথা থেকে? বীরভূম সাইথিয়া থেকে। সাইথিয়া থেকে? হ্যাঁ হ্যাঁ, সুজয় চক্রবর্তী বলছি। সুজয় চক্রবর্তী, সুজয়বাবু বলুন। স্যার নমস্কার। নমস্কার দাদা, নমস্কার। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 12/6/1982। 12/6/1982। 82, আচ্ছা। টাইম? হ্যাঁ, টাইম 4টে AM। 4টে AM? হ্যাঁ, সাইথিয়া। 4টে AM মানে তো ভোর একেবারে। হ্যাঁ, ভোর। ঠিক, আমরা দেখে নেব সেটা। আচ্ছা, শনিবার ছিল তো? হ্যাঁ, শনিবার ছিল।
মকর রাশি বৃষ লগ্ন জানা আছে? হ্যাঁ, মকর রাশি বিশ্বলগ্ন জানা আছে আমার এটা। পঞ্চমী কৃষ্ণপক্ষে জন্ম, ধনিষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ, দেবাড়িগণ। হ্যাঁ, আচ্ছা, বুধটা বকরি রয়েছে, বাকি বৃহস্পতি শনি দুটোই বকরি। আচ্ছা, লগ্নে রবি বুধ, বা অপূর্ব, লগ্নে রবি বুধ, সেকেন্ড হাউসে রাহু, থার্ড ফোর্থ কিছু নেই, ফিফথ হাউস হচ্ছে মঙ্গল শনি। আচ্ছা, সিক্স হাউস হচ্ছে বৃহস্পতি, সেভেন কিছু নেই, অষ্টমে কেতু, নবমী চন্দ্র, দশমী কিছু নেই, একাদশে কিছু নেই, দ্বাদশে শুক্র। কি বলবো, কোথা থেকে স্টার্ট করবো? আমার কেরিয়ার সম্পর্কে আমি জানতে চাই। একদম, লগ্নে রবি বুধ রয়েছে, যথেষ্ট জ্ঞানী এবং কি বলবো ভালো, মানে একে আলাদা করে আমার বলার কিছু নেই, শুধু ভাগ্যটা বারবার বিড়ম্বনা দিচ্ছে, মুখের কাছে এসেও জিনিসগুলো হচ্ছে না। এর একটাই কারণ হচ্ছে বৃহস্পতি সিক্স হাউসে বসে রয়েছে। বৃহস্পতি সিক্স হাউসে ভালো ফল দেয় না। কেমন? হ্যাঁ, আপনার সাইতিয়াতে বহু জ্যোতিষী আছে, রামপুরহাটে বহু সাহিত্যে আজকে জ্যোতিষীদের, নাম জানি। হ্যাঁ বহু জ্যোতিষী আছে, তাদের কাছে যাবেন, গিয়ে বলবেন আমার অ্যাটলিস্ট বৃহস্পতির একটু প্রতিকার করিয়ে দিন। আমি একদম নাম ধরে বলে দিলাম আপনাকে, আর কিচ্ছু না। কেমন হ্যাঁ, হ্যাঁ। করে 3 মাস পর আপনি এই চ্যানেলে ফোন করে বলুন যে আপনার ভালো হয়েছে কিনা। বৃহস্পতির প্রতিকার, তাই তো? একদম এইটুকুনি বলুন, একটাই করাবেন, একটাই, বাকি এখন আর কিছু করার দরকার নেই। পারিবারিক ক্ষেত্রে সম্পত্তি নিয়ে সমস্যা এসছে? সমস্যা ছিল, সেটা মিটে গেছে যাক, মোটামুটি। মানে এসে চলে গেছে। আর হ্যাঁ। হ্যাঁ, আমার কেরিয়ার মানে একটা কোম্পানিতে আমি চাকরি করছি। হ্যাঁ। আরো কিছু ভালো বেটার আছে কিনা সেই সব হ্যাঁ, হ্যাঁ। সম্পর্কে জানতে চাই। ঠিক আছে, ঠিক আছে। থানা পুলিশের প্রবলেম যেগুলো ছিল সেগুলো মিটে গেছে? আসে মিটে গেছে মোটামুটি। ভেরি আরে, কি সাংঘাতিক! থানা পুলিশের ব্যাপার রয়েছে নাকি এর? ছিল। ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম। क्या তো যাই- बात है बॉस। তো যাই হোক, এখন ভালো খারাপ কিছু বলবো না সুজয়বাবু, নর্মাল ঠিক আছে, যেমন আমরা চাই, তো সেই অনুযায়ী চলুন। হ্যাঁ, অনেক কিছু মুখের সামনে এসে চলে গেলে না, সেটা হয়তো দুঃখজনক। বা হ্যাঁ, পায়ে অনেক কিছু আটকেও গেছে, হতে হয়নি আর কি। হ্যাঁ, তো বলছেন তো উনি। বা পায়ে চোট পেয়েছেন? বাঁ পায়ে, হ্যাঁ, বাঁ পাটা, হ্যাঁ, বাঁ পাটা না, ডান পাটা পেয়েছিল। বা পায়েও পেয়েছেন আপনি লাস্ট 1-1.5 বছরের মধ্যে, খেয়াল করুন পাওয়া হ্যাঁ, উচিত। ডান পাটা হালকা পেয়েছিলাম, ডান পাটা আচ্ছা, মানে মুচকিয়ে গেছিল আর কি। আচ্ছা। মানে ওটাতে হাড়ে এখানে ব্যথা হয়েছিল। হ্যাঁ, তার মানে তারপর ডাক্তার দেখে চোট ঠিক তো হয়েছে একটা মোটামুটি। না, ছিল। ছোট এসে এবারে বাম পায়েও আপনার দেখবেন আসার সম্ভাবনা থাকবে, কারণ মঙ্গল বুধের কম্বিনেশনে লেগ, মানে পায়ের দিকে, মানে বা পায়ের দিকে স্পেশালি নার্ভ হোক বা অস্থি সংলগ্ন হোক, পেন আসে, প্রথমে পেন আসে, তারপরে একটু একটু করে সমস্যা বাড়ে বা পায়ে। আমি কিন্তু ডান পায়ের কথা বলছি না, ডান পায়ে যেটা হয়েছে হয়তো এমনি হয়েছে, কিন্তু বা পায়ের জন্য স্পেশালি বলছি, যদি না পেয়ে থাকেন আগে থেকে বলে রাখলাম, সাবধান থাকবেন। ঠিক আছে। কেমন? খুশি? হ্যাঁ, হ্যাঁ, খুশি স্যার। আমাদের এটাই মজা। আমাদের মজাটা হচ্ছে যেটা আমরা বলি অনুষ্ঠান থেকে, যে যার সমস্যা তিনি আসুন। এই যে ভদ্র সাইথিয়া থেকে এলেন। রিয়াকশনটা মানে সঠিকভাবে হ্যাঁ, পাওয়া মানে যায় সাইথিয়া টাইথিয়ার ফোন তো আমরা চট করে পাই না। না। তো সাইথিয়ার ভদ্রলোক যেটা একেবারে খোলা মনে আসলেন, 82-তে জন্ম, মানে অনেকটা বয়স হয়ে গেছে, বাচ্চা নয়। না। তো তিনি এসে দেবাচার্যজির কাছে বললেন যে এই ব্যাপার, না আমার ডেট অফ বার্থ ইত্যাদি। তো তিনি চট করে বললেন যে থানা পুলিশ হয়েছে। এটা একটা বিরাট ব্যাপার, কিন্তু থানা পুলিশ দেখুন লাখে একজনের হয় কিনা সন্দেহ। থানা পুলিশটা খুব কমন ব্যাপার না। থানা পুলিশটা সর্দি কাশি না, মানে থানা পুলিশটা চুল কাটা না, যে 2 মাসে একবার চুল কাটবো, তাও না। থানা পুলিশ ভেরি আনকমন, মানে কোনো একটা ঘোটালাতে যুক্ত যদি হওয়া যায়, সেটা নির্দোষ হতে পারেন তিনি, দোষী হতে পারেন তিনি। মঙ্গল শনি থাকলে আসবে না, এটা হতে পারে না। প্লাস হচ্ছে ফ্যামিলিতে সম্পত্তিগত কিছু ওদের স্বীকার করলো। থাকবে, বাবার তরফে কাকা যেটা পিছিয়ে দেশেদের সম্পর্কে একটা দূরত্ব তৈরি হওয়া, এই জিনিসগুলো নিয়ে প্রবলেম ফেস করতেই হয়। তো তখন তো থানা পুলিশ হয়েই থাকে। ঠিক 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 ঠিক। আচ্ছা, আপনি আপনার ওই ইউটিউব নিয়ে বলছিলেন। একদম। তো সেই জায়গাটাতে কি করা যেতে পারে, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যখন অনুষ্ঠান থাকবে না, দেখবেন ফেসবুকে আমার নোটিফিকেশান যাচ্ছে, একটা করে পোস্ট যাবে যে আজকে রাত্রিবেলায় প্রোগ্রাম আছে। যারা ইন্টারেস্টেড থাকবেন তারা ফোন করবেন অবশ্যই। সেই ফোনে যতটা পারবো, এমনি গ্রহণী যতটা আলোচনা আমরা এখানে করি, ঠিক ততটাই আলোচনা ওখানেও করার চেষ্টা করব। প্লাস সাথে সাথে যদি কলার থাকেন, তাহলে যেরকম আমরা এখানে প্রেডিকশন করি, সেরকমই প্রেডিকশন চলবে ওখানে। আচ্ছা, একটা ছোট কথা এর সঙ্গে একটু অ্যাডিশনালি জিজ্ঞেস করতে চাই। প্রেডিকশন, দেখুন, প্রেডিকশন আমি করলাম, সিটিভিএনে ফোন করলাম, কি অ্যাস্ট্রো শ্রী দেবাচার্যতে ফোন করলাম,
ফোন করে আমি বুঝলাম যে এটা আমার প্রবলেম। তারপরে আমি চুপ করে গেলাম। এবার আপনি বললেন যে স্থানীয় কাউকে দেখিয়ে নিন, এই যেমন সাঁইথিয়াতে বলছেন, সাঁইথিয়াতে কেউ আছে বলে আমার জানা নেই, যাই হোক। তো এখন ব্যাপার হলো যে এইটে কিন্তু আপনি আপনার ভদ্রতা, বিনয় এবং সংস্কৃতির যে জায়গা থেকে এসেছেন সেখান থেকে আপনি বললেন, কিন্তু সমস্যা থাকছে। যেমন এই ভদ্রলোকের ক্ষেত্রে আপনি ডিটারমাইনলি বললেন যে পায়ে চোট, ইনি বললেন যে হ্যাঁ ডান পায়ে, আপনি বললেন ডান পাটা আমার ফ্যাক্টর না, বা পাটাকে হচ্ছে টার্গেট। একদম ঠিক। তো সুতরাং এই ব্যাপারগুলো আপনি যখন বলতে পারছেন, মানে একটা রোগ যখন ডাক্তার ধরে ওষুধটাও ডাক্তারকেই দিতে হয়, হ্যাঁ, তো অন্য ডাক্তারের কাছে পাঠাচ্ছেন কেন? না, পাঠাচ্ছি না। মেন ব্যাপার কি বলুন তো, পৃথিবীতে আমি একমাত্র যদি সর্বশ্রেষ্ঠ, এটা মনে করাটা হচ্ছে সব থেকে বড় ভুল। আমার থেকেও অনেক বড় মানুষ রয়েছেন যারা প্রত্যহ সুন্দরভাবে ডিগ্রি ওয়াইজ অনেক কিছু ক্যালকুলেশন করছেন, আমরা এইটুকুনি টাইমে সেটা করতে পারি না, আমি করতে পারি না। দ্বিতীয় কথা হচ্ছে যে এই ভদ্রলোক যেখানে আছেন সেখান থেকে ওনার একটা ছোট্ট প্রবলেম, যার জন্য কষ্ট করে অত দূর থেকে এত দূর আমাদের কলকাতাতে এসে লাভ নেই, ওখানেও কাউকে বললে পরে সে তার প্রতিকার অবশ্যই করিয়ে দেবেন। হ্যাঁ, দ্বিতীয় কথা হচ্ছে যে আমি জানলাম, আমি এমনও দেখেছি যে সিটি বেনে সকালে আমার প্রোগ্রাম করছে, ফোন করছেন, তারপরে প্রোগ্রামে ফোন করছেন, এটা এক একজনের নেশা থাকে, কিন্তু সেটা বাজে। হ্যাঁ, কিন্তু সবাই নন। এই ভদ্রলোকের কথাবার্তা শুনে যেটা মনে হলো, ওনার যদি মনে হয় না, যে- উনি serious হ্যাঁ, যদি আপনি সত্যি সিরিয়াস থাকেন, আমার মনে হলো আপনি খুব সিরিয়াস, তাহলে অবশ্যই প্রতিকারটা করাবেন। আর যদি রোগ জানার পরেও ঘরে বসে থাকলাম, আমি জানলাম আমার লাংসে ইনফেকশন আছে, ঠান্ডা লাগার খুব প্রবলেম আছে, সেই ইনফেকশনটা নিয়ে যদি আমি বসে থাকি, হ্যাঁ অবশ্যই দিন 15 পরে কথা বলতে গেলে খুব প্রবলেম হবে, সেটা বাড়বে, কন্টিনিউসলি বাড়বে। তো সেই প্রবলেম বাড়াটা আমার মনে হয় কেউ পছন্দ করি না। আমরা সব জায়গায় জানি একটা জিনিস থেমে গেলে হয়তো বেটার। আজকে যে জায়গাটাতে কেরিয়ার নিয়ে আপনার চিন্তা হচ্ছে, খুব মানে সমসাময়িক ক্ষেত্রে আমি আপনাকে একটা কথা বলি, এই সময়টা চিন্তা হওয়াটা খুব দরকার। 2022 থেকে 2025-এর 10 পর্যন্ত, সুজয়বাবু আপনাকেই বলছি লাস্ট টাইম অবধি, যে আপনি একটা ঘোর টেনশনের মধ্যে দিয়ে লাইফটাকে কাটিয়েছেন। তো আমার মনে হয় এই টেনশনটা থেকে যখন অক্টোবর মাসের পর থেকে খানিকটা রিলিফ পেলেন, তো এখন একটু রিলিফে আছেন আপনি, অতটা টেনশন আপনার মাথায় নেই। তো আমার মনে হয় আপনার এগিয়ে যাওয়ার টাইম, এবং চোখ বন্ধ করে এগোন। স্পেশালি খুব একটা প্রবলেম আপনি পাবেন না। বৃহস্পতিটা একটু ডিস্টার্ব আছে বলে আগে তাকে প্রতিকার করেন, পরে স্টেপ বাই স্টেপ আবার কোনোদিন ফোন করবেন। দেখুন, আমি যতটা পারলাম আপনাকে হেল্প করলাম এখান থেকে বসে। তো আগামী দিন আমার মনে হয় আপনার এতটা খারাপ কিছু না, বা টেনশন করে লাইফ কাটানোর মতো মানুষ আপনি নন। কাজেই আজকের মতন তো শেষ করতে হচ্ছে, এবং আমি একটা কথা দৃঢ়ভাবে বলছি যে উনি বিনয়ী মানুষ, কিন্তু আমার দৃঢ় ধারণা যেটা আমার আসপেক্ট বা দেখেছি ওনার সঙ্গে আমার বন্ধুত্ব, যে খুব পারফেক্ট অ্যাস্ট্রোলজিটা তিনি করেন, খুব পারফেক্ট তিনি প্রতিকারটাও দেন। কিন্তু তিনি বলবেন না যে আমার কাছে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো, বলবেন না, নেভার, কখনো না, মরে গেলেও বলবেন না। কিন্তু আমরা তার কাছে যাব। হ্যাঁ, না চাহিলে যারে পাওয়া যায়, সে রবীন্দ্রনাথের বিখ্যাত গান, তো সেটা তো আমরা ফলো করতেই হবে। ফলে আমাদের সমস্যা হলে আমরা কিন্তু দেবাচার্যজির শরণাপন্ন হব, এইটা আমি আশা রাখি। এবং আগামীকাল, আগামী পরশু, এই দুদিনও দেবাচার্যজি আসছেন আপনাদের সঙ্গে কথা বলতে। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। নমস্কার। নমস্কার।